চলছে গরমের ছুটি, কাজে শিক্ষার্থীদের সঙ্গে এই মুহূর্তে বিদ্যালয়ের যোগ খুব একটা নেই। কিন্তু তাতে কি, সবার থেকে খানিকটা আলাদা, হেঁটে ছুটির মধ্যেই রবীন্দ্র স্মরণে ব্রতী হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। বুধবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, অনুষ্ঠানটিতে সক্রিয় অংশগ্রহণ করলেন অভিভাবক অভিভাবিকারাও। আর এই অনবদ্য আয়োজনের প্রশংসায় মুখর হলেন স্বয়ং জেলা প্রাথমিক পরিদর্শক দুলাল সরকার। সকলের মিলিত প্রচেষ্টায় নাচে গানে আলেখ্যে এক সুন্দর রবীন্দ্র সন্ধ্যা উপহার পেল সকলে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানালেন, ছুটির মধ্যেও তথা ছাত্রছাত্রীদের এ ধরনের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে পূর্ণমাত্রা প্রদান করেছে। কি অনুষ্ঠান হচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আমরা পালন করছি। এখানে গার্জিয়ানদের পারফরমেন্স রয়েছে, ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে রয়েছেন। বিদ্যালয় বন্ধ রয়েছে, কিন্তু সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই গার্লস প্রাথমিক বিদ্যালয় রবীন্দ্র জয়ন্তী পালন করে। রবীন্দ্রনাথ আমাদের সবকিছুর সাথে জড়িত রয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তের সাথে রবীন্দ্রনাথ জড়িত। এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে রবীন্দ্রনাথের ভাবধারা নিয়ে তারা বড় হোক, তারা সমৃদ্ধ হোক, সেই জন্যই আমরা কালচারাল অনুষ্ঠান করছি। জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয় আসছেন, তিনি উদ্বোধন করবেন এবং রবীন্দ্রনাথের সমস্ত গান, গল্প, কবিতা ছাত্রছাত্রীরা আগামী দিনে পড়ুক, বড় হোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বৈশাখে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ছোটদের আমার প্রীতীয় শুভেচ্ছা জানাই। আজকে 25শে বৈশাখ, আজকের এই দিনে 1861 সালে আমাদের বিশ্ব বরেণ্য কবি, মনীষী, সংস্কৃতিবান মানুষ জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তিনি ছোট থেকেই এক বিত্তবান পরিবারের সদস্য হিসাবে জন্মেছিলেন। তার পড়াশোনার প্রতি আগ্রহ তেমন ছিল না বলে তার অভিভাবক অভিভাবিকারা পরিচিত ছিলেন। তাই গৃহশিক্ষকের কাছে তিনি যতটুকু শিখেছিলেন, সেই শিক্ষাকে পাথেয় করে তিনি সারা পৃথিবীকে যা দিয়ে গেছেন। নোবেল জয়ী মানুষ, সেই নোবেল যে গ্রন্থ লেখার জন্য তিনি পেলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, সেটি আজ পৃথিবীর সমস্ত ভাষাতেই অনুদিত হয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের পরিবারে তাদের বুক লাইব্রেরিতে সেটা সুসজ্জিত রয়েছে। এবং সেটা যখন তারা পাঠ করে, তারা ভারতবর্ষের কথা মনে করে, বাঙালির কথা মনে করে, বাংলার কথা মনে করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।